আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, আপনাদের কিছু কাজ করতে পেরেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি, তাহলে আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ঠাকুরগাঁয়ে একটা কাজ খুব আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি। দুটো জিনিস, একটা হচ্ছে আপনার এই দেশের কৃষকদের কৃষি সমস্যার সমাধান করা, যেটা আমি আপনার বরেন্দ্র বহুমুখী প্রকল্প, যেটা বিএমডি বরেন্দ্র, যে ডিপ টিউবওয়েলগুলো বন্ধ ছিল সেগুলোকে চালু করার চেষ্টা করে আজকে একটা তেঁতুলিয়া থেকে রাজশাহী পর্যন্ত বরেন্দ্র একটা খুব বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটা আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন এই কাজটা আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই কাজটা এখন গোটা দেশে কৃষকদের পানির সমস্যার অনেকটা সমাধান করেছে। আপনারা জানেন বিএনপির একটা পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার মধ্যে আছে খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা জীবনমান উন্নয়ন। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে বিএনপি ক্ষমতায় আসলে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1993 সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণের মাধ্যমে সময়োপযোগী ও শক্তিশালী করা হবে। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান, উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলিও তাদের যেন সমানভাবে প্রযোজ্য হবে। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত 15 বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে ধ্বংস করেছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরো চিরস্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাশ করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না। আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কি আপনার শাপলা চত্বরের কথা ভুলে গেছি? যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থায়, ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? কিন্তু এর মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল, একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তার সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো, তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো।